শ্রেণী কক্ষে যোগাযোগ স্থাপনের একটি কার্যকর মাধ্যম হল কণ্ঠস্বর। শিক্ষণ প্রক্রিয়ায় শিক্ষকের কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাদানের সময় একজন শিক্ষক হয়ে ওঠেন শিক্ষার্থীদের অনুসরণ, অনুকরণ ও সার্বিক মনোযোগের কেন্দ্রবিন্দু। শ্রেণী কক্ষে শিক্ষক যেভাবে পড়াবেন, কথা বলবেন, পরবর্তী পর্যায়ে শিক্ষার্থীরা ঠিক সেভাবেই পাঠাভ্যাস গড়ে তুলবে। যে শিক্ষকের কণ্ঠস্বর সুন্দর, কণ্ঠের স্কেল ওঠানামা করে, কখনো জোরে আবার কখনো আস্তে কথা বলতে পারেন, অথবা বক্তব্যে যথাযথ বিরতি ব্যবহার করেন, শিক্ষার্থীরা তার বক্তব্য দীর্ঘক্ষণ মনোযোগ দিয়ে শোনে। শ্রেণীর আয়তন ও শিক্ষার্থীর সংখ্যা অনুসারে কণ্ঠস্বর প্রয়োগ করতে হবে, তাই শিক্ষককে সঠিক নিয়মে পাঠদান করতে হবে। শ্রেণীতে পাঠ উপস্থাপনের সময় কণ্ঠস্বর প্রয়োগে শিক্ষকের যেসব দিকের প্রতি খেয়াল রাখতে হবে তা হলো: 1 নম্বরে উপস্থাপনের সময় শিক্ষক সুস্পষ্ট উচ্চস্বরে উচ্চারণে কথা বলবেন, যাতে শ্রেণীর সকলেই কথা বুঝতে পারে। 2 নম্বরে শিক্ষক তাড়াহুড়া করে কথা না বলে ধীরে ধীরে যথাসম্ভব সুরেলা গলায় আবেগ সহকারে কথা বলবেন। 3 নম্বরে শিক্ষক কণ্ঠস্বরের ওঠানামার মাধ্যমে কথা বললে শিক্ষার্থীদের কাছে তা একঘেয়ে মনে হবে না। 4 নম্বরে শিক্ষক শ্রেণীকক্ষে উপযুক্ত শব্দচয়ন ও শুদ্ধ উচ্চারণে বিষয়বস্তু উপস্থাপন করবেন। 5 নম্বরে শিক্ষক স্বরহীন অভিব্যক্তি প্রকাশের জন্য বিভিন্ন অঙ্গভঙ্গি ও মুখভঙ্গি ব্যবহার করে বিষয়বস্তুকে প্রাণবন্ত ও আকর্ষণীয় করবেন। 6 নম্বরে শিক্ষক শ্রেণীতে বিষয়বস্তু উপস্থাপনের সময় শব্দচয়ন, উচ্চারণের গতি, বিরাম, নাটকীয়তা, পাঠের লয়, কোন শব্দ জোর দেয়া, কোনোটায় হালকা চাপ দেয়া, কণ্ঠস্বর উপরে উঠানো, নিচে নামানোর মতো কৌশলগুলো ব্যবহার করবেন। 7 নম্বরে শিক্ষক বিষয়বস্তু উপস্থাপনকালে বিরতি চিহ্নের স্থানে কথা বলার সময় জিভকে বিশ্রাম দিবেন। 8 নম্বরে শিক্ষকের লেখা, কথা বলা, আবৃত্তি করার সময় এক নিঃশ্বাসে সেগুলো না করে মাঝে মাঝে কিছুটা বিরতি নিতে হবে, অন্যথায় বাক্যের ভাব ঠিকমতো প্রকাশিত হবে না। 9 নম্বরে মানুষের কণ্ঠে মাইকের মতো শব্দ বাড়ানোর ও কমানোর ব্যবস্থা আছে। শ্বাসনালীতে, গলায়, মুখে, নাকে এমন কতগুলো তন্ত্রী আছে যেগুলো কেঁপে শব্দকে ধাপে ধাপে আরো বাড়িয়ে তোলে। এ সম্পর্কে শিক্ষককে নিয়মিত অনুশীলন করতে হবে। 10 নম্বরে শিক্ষককে নিয়মিত বেতার, টিভি ও অন্যান্য সকল গণমাধ্যমে প্রচারিত সংবাদ, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি মনোযোগ সহকারে শুনতে হবে ও অনুসরণের মাধ্যমে নিজের উপস্থাপনার কৌশলের উন্নতি ঘটানোর জন্য সর্বদা চেষ্টা করতে হবে। শিক্ষককে সুন্দর কণ্ঠস্বর ও বাচনভঙ্গির দক্ষতা বাড়াতে হবে। শিক্ষকের সুন্দর কণ্ঠস্বর শিক্ষার্থীর শিক্ষণে আগ্রহ বাড়ায়। শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার্থীকে বিষয়বস্তু সহজে আয়ত্ত করতে সাহায্য করে। শ্রেণীতে বিষয়বস্তু উপস্থাপনের সময় শিক্ষকের শব্দ উচ্চারণের গতি, বিরাম, জোর প্রদান শিক্ষার্থীর শিক্ষণে সহায়তা করে। কণ্ঠস্বরের বৈচিত্র্য আনলে বিষয়বস্তু শিক্ষার্থীর সামনে আরো প্রাণবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও আরো পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।